আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সোনা কেনা মানে বুঝি লাক্ষাধিক টাকার একটা খরচা, বা এই মুমেন্টে হয়তো লাক্ষাধিক টাকা বের করতে হবে, তাহলেই বুঝি সোনা কিনতে পারবো। কিন্তু বিশ্বাস করো, কিছু অল্প টাকা দিয়েও, মানে অল্প টাকাকে তোমরা সঞ্চয় করো, সাধারণ আমাদের হাত খরচ, আমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু হাত খরচ রয়েছে, সে হাত খরচের টাকাকে আমরা সঞ্চয় করেও কিন্তু সোনা গয়না কিনতে পারি। মানে আস্তে আস্তে একটা সুন্দর জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি, যাতে সোনা কিনতে পারি, এই পরিস্থিতিটা মোট কথা তৈরি হয়ে যায়। তোমরা আমাকে প্রায়শই কিন্তু এই কমেন্টটা করে থাকো যে সোনা কেনার ভীষণ শখ বা ভীষণ ইচ্ছা, কিন্তু কিনে উঠতে পারছি না, কিভাবে সম্ভব? কেন? আমাদের তো হাত খরচ রয়েছে, সেই হাত খরচের টাকা দিয়েও সম্ভব, সংসার বাঁচিয়েও সম্ভব। আমি আজকে এমনই তোমাদের মাত্র 3টে ম্যাজিক টিপসের কথা বলবো। এই টিপসগুলো তোমরা যদি একটু ফলো আপ করতে পারো, তাহলে এই যে ইচ্ছাটা মনের মধ্যে প্রবল যে সোনা কিনবো কিভাবে, এই ইচ্ছাটা তোমরা কিন্তু পূরণ করে উঠতে পারবে। আমি নিজে করতে পেরেছি টিপসগুলো অ্যাপ্লাই করে, তাই আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হবে, এমনকি তোমরা তোমাদের ইচ্ছা পূরণটাও করতে পারবে। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাগুলি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্টের কথা বলবো, সেটা হলো খুচরো টাকার ম্যাজিক। আচ্ছা, আমাদের কাছে দেখবে খুচরো টাকা আসে, থাকেই, ব্যাগের কোণে পড়েই থাকে, 10 টাকা, 20 টাকা, 15 টাকা। আমরা এগুলোকে সচরাচর খুব একটা গুরুত্ব দিই না, ভাবি যে 10 টাকা 15 টাকা আবার কী হবে, এটা দিয়ে আবার কী এমন বড় বিশাল কিছু হয়ে যাবে। কিন্তু এই 10 টাকা 15 টাকা 20 টাকার এই কামাল অনেক দূর, জানো তো, যদি সেটাকে আমরা ঠিকভাবে ব্যবহার করি। এর জন্য কি করব আমরা? আমি যেটা নিজে করেছি, আমি সেই জিনিসটাই তোমাদেরকে শেয়ার করছি। প্রত্যেকটা দিন আমি কি করতাম, 20 টাকা করে একটা ব্যাগের মধ্যে সঞ্চয় করতাম, রাখতাম। এরকম 20 টাকা ব্যাগের করে তোমাদের প্রত্যেকেরই হয়তো থাকে, গুরুত্ব দাও না। এবার থেকে কি করবে, সেই 20 টাকা করে একটা ব্যাগের মধ্যে আলাদা করে রাখতে শুরু করবে, পার ডে কিন্তু, হ্যাঁ। তো প্রত্যেক মাসে তোমার কিন্তু জমে যাচ্ছে এখানে 600 টাকা। তো তুমি যদি সেটা 1 বছর ধরে কন্টিনিউ করো, সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 7,200 টাকা। এবারে তুমি 2 বছরটাকে কন্টিনিউ করো, আমি সাধারণ 2 বছরের কথা বলছি, 2 বছর যেটা আমি করেছি তোমাকে সেটাই বলছি। 2 বছর কন্টিনিউ করার পরে আমার কিন্তু ওই 1 গ্রাম সোনা কেনার মতো টাকা হয়ে গেল। এবারে আমি চাইলে সে 1 গ্রাম সোনা দিয়ে কিছু একটা জিনিস কিনতেই পারি। 1 গ্রামে তো কিছু যে সোনা হয় যথেষ্ট, আর এখনকার দিনে জানোই সোনার কি দাম, 1 গ্রাম কেনা মানে বিশাল বড় ব্যাপার। তো তুমি কি করতে পারো, সেটাকে আরও বাড়াতে পারো। আমি 2 বছর বলছি, তুমি সেটা 5 বছর 6 বছর করতে পারো। তাহলে দেখবে আস্তে 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 তোমার কিন্তু মোটামুটি 2-3 গ্রাম সোনা কেনার পয়সা ইজিলি জমে যাচ্ছে। তো তুমি 2-3 গ্রাম সোনার জিনিস কিনতেই পারো। এবং যারা পাচ্ছই না একদম, তারা কিন্তু এই পন্থাটা ব্যবহার করতে পারো। তাহলে দেখো, এর জন্য তোমাকে এককালীন অনেক লাখ টাকা ফট করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বের করতে হচ্ছে না, বা নিজের কোনো ফিক্সড ডিপোজিট ভেঙেও নিশ্চয়ই তোমাকে সোনাটা কিনতে হচ্ছে না। সাধারণ কিছু খুচরো টাকা, যেগুলো আমাদের হাকচাক ঘরের কোণে পড়ে থাকে, কম্পিউটার টেবিলের মধ্যে ওপরে, বা এমনি নর্মাল ঘরের মধ্যে কোনো সেন্টার টেবিল রয়েছে তার একটা কোণায় পড়ে রয়েছে, কি মাটিতে অনেক সময় পড়ে থাকে, আমরা হয়তো গুরুত্বও দিই না, সেই খুচরো টাকায় তোমাকে কিন্তু সোনা কিনতে সাহায্য করছে। জিনিসটাকে জাস্ট ভেবে দেখো। তাই বলবো, দেরি করো না, আজকে থেকে শুরু করে দাও। আমি 20 টাকা করে করেছিলাম, তোমাদের যদি পসিবল হয় সেটা 30 টাকা করতে পারো, 40 টাকা করতে পারো, যদি কারোর খুব কম পসিবল হচ্ছে 15 টাকা 10 টাকাও করতে পারো, কিন্তু শুরু করে দাও। তাহলেই যেটা তোমাদের শখ বা ইচ্ছা যে আমি সোনা কিনবো, এই স্বপ্নটা কিন্তু তুমি সত্যি করে উঠতে পারবে। আচ্ছা, এবারে দ্বিতীয় টিপসটার কথা বলবো, সেটা হলো জুয়েলারি সেভিং স্কিম। তোমরা হয়তো জানতে পারো এখনকার বিভিন্ন সোনার দোকানে এই স্কিমটা কিন্তু চালু হয়েছে। কি, প্রত্যেক মাসে ওরা একটা খাতা সিস্টেম করেছে, যে তুমি প্রত্যেক মাসে সেই খাতার মধ্যে আস্তে 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 করে টাকা রাখবে, ওরা সেটা পুরোপুরি পুট করে দেবে। মানে ওরা লিখে রাখবে, সুন্দর একটা তোমার সই থাকলো, তার দোকানদারের সই থাকলো, সুন্দর একটা সিস্টেম। প্রত্যেক মাসে তোমার পক্ষে যেইটুকু সঞ্চয় করা সম্ভব হলো, এক্সট্রা করে সংসার বাঁচিয়ে নিজের হাত খরচ থেকে বা যেভাবে সম্ভব হোক না কেন, সেই অ্যামাউন্টটা নিয়ে গিয়ে সোনার দোকানে যাও,
তোমার কাছে সে খাতাটা থাকবে, সে অ্যামাউন্টটা তুমি তাকে দাও, তখন সে অ্যামাউন্টটা সে লিখে দেবে, তুমিও একটা সিগনেচার করলে, সেও একটা সিগনেচার করে দিল। এই করে প্রত্যেক মাসে থাকতে থাকতে কী হবে, তোমার সোনার একটা দাম রেডি হয়ে গেল, মানে সোনা কেনার মতো সামর্থ্য তোমার হয়ে গেল, তখন তুমি সোনাটাকে পারচেস করে নিলে। এবং বাড়িতে অনেক সময় কী বলো তো, রাখলে খরচা হয়ে যায়, এই প্ল্যানটা অ্যাপ্লাই করলে টাকাটা খরচা হবে না। তোমার একটা তাগিদ থাকবে যে না, আমাকে প্রত্যেক মাসে টাকাটা আমি তো দোকানে দিয়ে আসছি বা ওই খাতার জন্য জমা রাখছি, আমাকে তো সোনাটা কিনতেই হবে। বাড়িতে থাকলে আমরা অনেক সময় কী করি বলো তো, আমাদের মনে হয় এখন একটা এই কারণে দরকার, বরঞ্চ ওখান থেকে নিয়ে নিই, পরে আবার সেখানে রেখে দেবো, আর পরে সেটা রাখা হয় না। কিন্তু টাকাটা যদি তুমি শুরুতেই নিয়ে গিয়ে সেই দোকানের সেই খাতা সিস্টেমে রেখে দাও, সেই স্কিমের মধ্যে তুমি রেখে দাও, তাহলে দেখবে সেই খরচা হয়ে যাওয়ার ভয়টা থাকবে না। আর তোমার লক্ষ্য পূরণটা, যেটা তুমি চাইছো, শখ পূরণ বা ইচ্ছে পূরণ যাই বলো না কেন, সেটা কিন্তু ইজিলি হয়ে যাবে। এবারে 3 নম্বর টিপস বলবো, সেটা হলো ডিজিটাল গোল্ডের শক্তি। এই যে আমাদের টিফিন খরচ বলো, এই টুকটাক যানবাহনে যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, টুকটাক খরচা আমরা করি, অনেক খরচাই করে দিই, অনেক এক্সেসিভভাবে। দেখবে 10 টাকা আমাদের হাতে থাকেই প্রত্যেক দিন। নিজেদের টিফিন খরচা থেকে সাধারণ 10 টাকা তোমরা কি করবে, গুগল পে অ্যাপসের মাধ্যমে সেখানে গোল্ড লকার, এই গোল্ড লকারে সোনা কিন্তু কেনা যায়। তোমরা সেই গোল্ড লকারের দ্বারা তোমরা কি করবে, সোনা কিনবে। পার ডে 10 টাকা, মানে মাসের শেষ হচ্ছে 300 টাকা। 300 টাকার সোনা কিনে তুমি গোল্ড লকারে রেখে দেবে, এবং যখনই সোনার দামটা দেখবে একটু বাড়ছে, তখন সেটাকে নর্মালি সেল করে দেবে। তার মানে তোমার কিছুটা হলো প্রফিট হয়ে গেলো। এবারে তুমি এককালীন সেল না করতে পারো, টাকাটা বেড়ে বেড়ে একটু বড় জায়গায় গিয়ে একটা ভালো অঙ্কের সোনা তুমি কিনলে, তারপরে সেল করলে, তাহলে তো তোমার দারুণ প্রফিট, আর কিছু বলাই সাজে না। তো সাধারণ দেখো টিফিনের 10 টাকা, সেই 10 টাকা থেকেও কিন্তু আমরা চাইলে সোনা কিনতে পারি। তোমাদের অনেকেরই ধারণা হয়ে থাকে সোনা মানেই অনেক টাকা, হ্যাঁ, কিন্তু বুদ্ধি করে প্ল্যান করে চললেও এই লাক্ষাধিক টাকা সোনাও কিন্তু ইজিলি কেনা সম্ভব, কোনো ফিক্সড ডিপোজিট না ভেঙে, কোনো রকম এক্সট্রা চাপ না নিয়ে, কোনো লোন না নিয়ে, কোনো কিছু করার দরকার নেই। নিজেদের থেকেই সহজভাবে আমরা কিন্তু করতে পারবো। তাই আর দেরি নয়, এই 3টে টিপস, ম্যাজিক টিপস অ্যাপ্লাই করো এবং সোনা কেনো।